বাণীপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় আরো একটি গুরুত্বপূর্ণ সাজেশনের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। এই ক্লাসটা তোমাদের বহু প্রতীক্ষিত ক্লাস। তোমরা অনেকদিন ধরে অপেক্ষা করছিলে যে বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে কবে সাজেশন দেওয়া হবে। এই সাজেশনটা ক্যালকাটা ইউনিভার্সিটি 5th সেমিস্টার যারা পরীক্ষা দেবে বাংলা অনার্সের ক্যান্ডিডেট তাদের জন্য প্রযোজ্য। তো চলো আমি সাজেশনটা শুরু করছি। আজকে আমি তোমাদের সিসি 12 পেপারের সাজেশন শেয়ার করছি। প্রথমেই চলে যাব নাটক প্রসঙ্গে। তোমরা জানো এটা টেক্সট ওরিয়েন্টেড পেপার। এখানে কিন্তু 4টে নাটক রয়েছে। শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য বা ভালো মার্কস ক্যারি করার জন্য তোমাদেরকে কিন্তু 4টে নাটকই খুব মনোযোগ দিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আমার কাছে যারা পড়েছো তারা জানো যে আমি সমস্ত নাটকই কিন্তু ব্যাখ্যা করে করে তোমাদের ক্লাসে পড়িয়েছি। তোমাদের শর্ট কোয়েশ্চেন অ্যান্সার করতে আশা করি কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা এখনো পর্যন্ত ভালো করে প্রিপারেশন নাওনি তাদের জন্য বলবো শর্ট কোয়েশ্চেনের জন্য 4টে নাটকের টেক্সটই মনোযোগ দিয়ে পড়ো। এবার চলে আসবো ব্রড কোয়েশ্চেন প্রসঙ্গে। যেহেতু 4টে নাটকের মধ্যে অল্টারনেটিভ থাকে তাই আমি এখানে সাজেশনটাও সেইভাবেই দেব। তোমরা কিন্তু বুড়ো শালিকের ঘাড়েরও এবং মুক্তধারা আর এদিকে টিনের তলোয়ার আর কারাগার এই 4টের মধ্যে থেকে যে কোনো দুটো বেছে নিয়ে করতে পারো, কারণ এর মধ্যে অল্টারনেটিভ থাকবে। তো প্রথমেই আমি বুড়ো শালিকের ঘাড়েরও এই প্রহসনটা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসন হিসেবে কতখানি সার্থক আলোচনা করো, 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, বুড়ো শালিকের ঘাড়েরোর কেন্দ্রীয় চরিত্র ভক্তপ্রসাদ চরিত্র সৃজনে মাইকেল মধুসূদন দত্ত কতখানি দক্ষতা দেখাতে পেরেছিলেন, নিজের ভাষায় লেখো। 3 নম্বর প্রশ্ন, বুড়ো শালিকের ঘাড়েরো প্রহসনে মাইকেল মধুসূদন দত্ত বাংলার সমাজ ব্যবস্থার যে চিত্র অঙ্কিত করতে চেয়েছেন বা ভণ্ড জমিদার শ্রেণীর যে চিত্র তিনি উপস্থাপন করেছেন এবং তার মাধ্যমে সামাজিক যে অবক্ষয়টা দেখিয়েছেন, নিজের ভাষায় লেখো। নেক্সট প্রশ্ন, এই বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটা ভাষা এবং সংলাপ ব্যবহারে কতখানি সার্থক হয়ে উঠেছে, মাইকেল মধুসূদনের কতখানি দক্ষতা প্রকাশ পেয়েছে ভাষা এবং সংলাপ রচনায়, আলোচনা করো। নেক্সট প্রশ্ন, এই যে প্রহসনটা রয়েছে সেখানে প্রধান চরিত্র ভক্তপ্রসাদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপ্রধান চরিত্র রয়েছে, তাদের সম্পর্কে আলোচনা করো। তার মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার হানিফ গাজী, তার স্ত্রী ফাতিমা চরিত্র এবং বাচস্পতি চরিত্র। এছাড়া অপ্রধান চরিত্রের মধ্যে গদা, পুটি এই চরিত্রগুলো টাইপ চরিত্র হিসেবে খুব গুরুত্বপূর্ণ। প্রতিটা ক্যারেক্টার সংক্ষেপে দেখে যাবে। যারা এই প্রহসনটা সম্পর্কে এখনো সম্যক ধারণা লাভ করনি তাদের জন্য বলছি, আমার চ্যানেলে অলরেডি বুড়ো শালিকের ঘাড়েরোর কিন্তু ভিডিও আপলোড করে দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেটা দেখে নাও। এই পেপারটা থেকে কিন্তু 5 নম্বরের প্রশ্নের জন্য টেক্সটটা খুঁটিয়ে পড়তে হবে। তার কারণ হলো যে কোনো জায়গা থেকে লাইন তুলে প্রশ্ন আসতে পারে। কে বলেছে, কাকে বলেছে, কোন প্রসঙ্গে বলা হয়েছে, এই জাতীয় প্রশ্ন কিন্তু পড়তে পারে। এছাড়া যে কোনো অপ্রধান চরিত্রকে তুলে দিয়েও 5 নম্বরে প্রশ্ন হিসেবে আসতে পারে। তো এরপর চলে যাব মডিউল 2-তে টিনের তলোয়ার প্রসঙ্গে। টিনের তলোয়ার এই যে নাটকটা রয়েছে সেখানে ময়না চরিত্র সৃজনে নাট্যকার উৎপল দত্তের কৃতিত্ব বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, টিনের তলোয়ারের প্রধান একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্র হলো শ্রীমতী বসুন্ধরা বা আঙুর ক্যারেক্টারটা। তো তার চরিত্র সৃজনে উৎপল দত্তের কৃতিত্ব বর্ণনা করো। নেক্সট হচ্ছে প্রিয়নাথ চরিত্রের মাধ্যমে কিভাবে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর একটি চিত্র বা স্বরূপ উৎপল দত্ত ফুটিয়ে তুলেছেন তার নাটকে, আলোচনা করো। নেক্সট প্রশ্ন হলো টিনের তলোয়ার এই শব্দটার ব্যাখ্যা বা ব্যঞ্জনা প্রদান করে আলোচ্য নাটকের নামকরণের সার্থকতা আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে টিনের তলোয়ার নাটকে ভাষা এবং সংলাপ রচনায় উৎপল দত্ত কতখানি শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন, আলোচনা করো। এই নাটকটা প্রসঙ্গেও বলবো, তোমরা যদি এর আলোচনা দেখতে চাও আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোড করে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম। অবশ্যই পরীক্ষার আগে ভিডিওটা দেখে যাও, আশা করছি প্রচন্ডভাবে উপকৃত হবে। এছাড়াও তোমাদের এই জায়গাটার আরো দুটো নাটক কারাগার এবং মুক্তধারা, এই দুটো নাটক সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিংকে ক্লিক করে অবশ্যই আলোচনাটা দেখে যাও। পরীক্ষার সময় কিন্তু নিজের থেকে অনেক কিছু লিখতে পারবে এবং উপকৃত হবে। এরপর চলে যাব শর্ট কোয়েশ্চেন প্রসঙ্গে। টিনের তলোয়ারে অসংখ্য অপ্রধান চরিত্র রয়েছে, সেই চরিত্রগুলোকে কেন্দ্র করে 5 নম্বরের প্রশ্ন আসতেই পারে। তার মধ্যে অন্যতম বিখ্যাত চরিত্র বীরকৃষ্ণ দা রয়েছে, 5 নম্বরে অবশ্যই আসতে পারে। এছাড়া আরো অসংখ্য নাট্যপ্রেমী চরিত্র রয়েছে, তাদেরকে নিয়েও 5 নম্বরে প্রশ্ন আসতে পারে এবং যে কোনো লাইন তুলে সেই লাইনের ব্যাখ্যা চেয়ে 5 নম্বরে প্রশ্ন আসতে পারে। এরপর চলে যাব মডিউল 3-তে। পরবর্তী প্রশ্নগুলোতে যাওয়ার আগে বলি, তোমরা যারা আমার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ক্লাস করতে চাইছো, অর্থাৎ বাণীপীঠ শিক্ষাঙ্গনের অনলাইন অথবা অফলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে রাখতে পারো। আমাদের সঙ্গে অনলাইন অথবা অফলাইন ক্লাসে যুক্ত হলে তোমরা যে সুবিধাগুলো পাবে সেগুলো হলো,
প্রত্যেকটা টপিকের ধরে ধরে বোঝানোর ক্লাস পাবে, অর্থাৎ আলোচনার ক্লাস পাবে, প্রত্যেকটা টপিকের প্রয়োজনীয় নোটস পাবে এবং পরীক্ষার আগে এই যে তোমাদের সাজেশনটা দেওয়া হচ্ছে, এই সাজেশন ওরিয়েন্টেড প্রত্যেকটা নোটস আমার নিজস্বভাবে লেখা, নিজের ভাষায় লেখা, সেই নোটসগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। বাণীপীঠ শিক্ষাঙ্গনের অফলাইন ক্লাস হয় হাওড়া জেলার জগৎবল্লভপুরে শোভারানী মেমোরিয়াল কলেজের একদম সামনে, এবং আমাদের অনলাইন ক্লাসে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত পশ্চিমবঙ্গের প্রায় 50টিরও বেশি কলেজের ছাত্রছাত্রীরা যুক্ত আছে এবং দীর্ঘদিন ধরে তারা ভালো রেজাল্ট করছে এবং উপকৃত হচ্ছে আমাদের দ্বারা। তো যারা চাইছো নিজের বাংলা অনার্সের জার্নিটাকে খুব সুন্দর করে গড়ে তুলতে, এবং বিশেষ করে 6th সেমিস্টার মানে তোমাদের একদম ফাইনাল সেমিস্টার, সেখানে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়ে পড়াশুনো করতে, প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে পড়তে এবং প্রত্যেকটা বিষয়ের একদম সহজ সরল ভাষায় লেখার নোটস পেতে, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নাও এবং আমার কাছে সরাসরি ভর্তি হও। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে প্রত্যেক বছরের মতো এবছরেও যেই পরীক্ষার সিজন শুরু হয়ে গেছে, তোমাদের প্রচুর প্রচুর ফোন কলস আসছে আমার কাছে হেল্পের জন্য। আমি বারবারই বলি, প্রত্যেকটা ভিডিওতেই বলি যে তোমরা যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো, সরাসরি পড়াশোনা করতে চাইছো আমার কাছ থেকে, তারা কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে ফোন না করে সেশন শুরু হওয়ার সময় থেকে আমাদের সঙ্গে যুক্ত হও, কারণ পরীক্ষার এইভাবে আগের মুহূর্তে আমার পক্ষে তোমাদেরকে হেল্প করা সম্ভব হচ্ছে না। তো তোমরা যে ফোন করে জানাচ্ছ যে তোমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হচ্ছ, প্রয়োজনীয় নোটস পাচ্ছ না, ভালো করে টপিক বুঝতে পারছো না, বা যে যেখানে যুক্ত রয়েছে সেখানে পড়ে তোমরা স্যাটিসফাইড নাও, তাদেরকে বলবো যে অবশ্যই 6th সেমিস্টারের শুরু থেকে, অর্থাৎ 5th সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর মুহূর্ত থেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করো নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। আমাদের কিন্তু 6th সেমিস্টারের ভর্তি প্রক্রিয়া আবার শুরু হয়ে যাবে পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। তো যারা যুক্ত হতে চাইছো তারা সেশনের শুরু থেকে যুক্ত হও, মিড সেশনে বা সেশনের একদম শেষের দিকে এসে যুক্ত হলে আমার পক্ষে তোমাদেরকে পরিপূর্ণ জ্ঞান দেওয়াটা একটু অসুবিধাজনক হয়ে যায় এবং তোমরাও কিন্তু তোমাদের পড়াশোনার জার্নিটা ভালোভাবে শেষ করতে পারো না। মডিউল 3 তে রয়েছে রঙ্গমঞ্চের ইতিহাস। সেখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর লেভেডেফের বেঙ্গলি থিয়েটার, নেক্সট নবীন বসুর শ্যামবাজার থিয়েটার, নেক্সট বেলগাছিয়া নাট্যশালা। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। এছাড়া তোমরা যেটা করবে সেটা হচ্ছে বাগবাজার অ্যামেচার থিয়েটার, ন্যাশনাল থিয়েটারের প্রথম পর্ব এবং ন্যাশনাল থিয়েটারের দ্বিতীয় পর্ব। এগুলো বললাম 10 নম্বরের জন্য। এরপর 5 নম্বরের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো, সেটা হলো নাট্য নিয়ন্ত্রণ বিল, গণনাট্য আন্দোলনের বৈশিষ্ট্য, জোড়াসাঁকো নাট্যশালা। তো এই প্রশ্নগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে করতে হবে এবং 1 নম্বরের প্রশ্নের জন্য টেক্সট গুলো খুঁটিয়ে পড়তে হবে। আর নাট্যশালাগুলি কবে কোনটা প্রতিষ্ঠিত হয়েছিল, কোন নাটক অভিনীত হয়েছিল, কোন বিখ্যাত নাট্যকারের লেখা নাটক কোনো যদি নাট্যশালায় অভিনীত হয়ে থাকে, সেই সংক্রান্ত বিষয়গুলো 1 নম্বরের জন্য জেনে রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের CC12 এর সর্বমোট সাজেশনটা যদি ভালো লেগে থাকে এবং মনে হয় এটা থেকে তোমরা উপকৃত হচ্ছ, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। বাণীপীঠ শিক্ষাঙ্গনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বাংলা সাহিত্য সংক্রান্ত বিভিন্ন বিষয় জানার জন্য। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।